হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে নিয়ে এসেছি কাবলি ছোলা। ডিম দিয়ে কাবলি ছোলা করব। এই যে দুটো ডিম, পেঁয়াজ কুচি আর এর মধ্যে টমেটো, আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট আছে। এটা দিয়ে আজকে কাবলি ছোলা করব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ডিমটা ভাজবো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা ভুজিয়া করব। কড়াইতে ডিম দিয়ে দিয়েছি। এই যে ডিম দিয়ে দিয়েছি, এবার ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেবো। দেখো ডিমটা নেড়ে পুরো ডিমের একটা ভুজিয়া করে নিলাম। এটা উঠিয়ে নেবো বাকিটা। দেখো ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। আবার কড়াইটা বসিয়ে দিলাম, ওই কড়াইটাই আবার বসিয়ে দিলাম। এবার কড়াইতে একটু তেল দেবো। এখানে আমি সাদা তেল দিলাম, তোমরা যদি চাও সর্ষের তেলও দিতে পারো। এবার একটু তেলটা একটু গরম হয়ে গেল। এবার আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম। তারপরে আমি তেলে দিয়ে দিলাম একটু চিনি কালারের জন্য। আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি না, আমি নর্মালি রান্না করি, আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই না। ওই জন্য আমি একটু কালারের জন্য পেঁয়াজটা এই তেলের মধ্যে আমি চিনি দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভাজা ভাজা করবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা বেশ গোলাপি গোলাপি হয়ে গেছে। এবার যেটা টমেটো, আদা, রসুনের পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যেই আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, দিলাম হলুদ। আমি কাবলি ছোলা সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, ওই জন্য আমি এখানে একটু নুনটা বুঝে দিতে হবে, অল্প একটু নুন দিলাম। এবার সবগুলোকে ভালো করে নাড়াবো, মিক্স করবো। এটাকে তেল ছাড়া অবধি এটাকে মিক্স করব। দেখো বন্ধুরা, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। যে ডিমটা ভুজিয়া করে রেখেছি সেটাও দিয়ে দেবো। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে এটার সঙ্গে মেশাবো। দেখি বন্ধুরা কি হয়েছে এটা। ওই গরম মশলা ছড়িয়ে দেবো। তো শাহি গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার ভালো করে নেড়ে ঢেকে রাখবো, যাতে গরম মশলার গন্ধটা এর ভেতরে থাকে। দেখো বন্ধুরা, হয়ে গেছে ডিম দিয়ে কাবলি ছোলা। কিরম দেখতে হয়েছে দেখো। এই দেখো বন্ধুরা, এবার হয়ে গেছে পুরো কাবলি ছোলা দিয়ে ডিম। এবার এটাকে নামাবো।